মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে দুজন প্রতিনিধি এসেছেন তারা কিন্তু সংক্ষেপে যেটা বলেছেন যে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে কিভাবে বাংলাদেশ এগোবে। জনগণের কথাটা আমেরিকাও বলেছে। এসে বলে নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের উপদেষ্টা পরিষদ যেভাবে বলবে সেভাবে বাংলাদেশ এগোবে। আমরা সেই জায়গাটাই বলতে চাই যে বাংলাদেশের যদি গণতান্ত্রিক একটি রূপ দিতে হয়, এগিয়ে নিতে হয়, তাহলে মানুষের ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া এবং যতটা স্বল্প সময়ের মধ্যে। আমরা এমন বলি নাই যে এই 1-1.5 মাসের মধ্যে, অর্থাৎ 8 মাস চলে গেছে এবং এটা এখনই করেন। ডিসেম্বর এখনো যৌক্তিক সময়। আমরা জানি 90 গণ অভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে সরকার হয়েছিল, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু এটা আমাদের সামনে দেখিয়েছেন 90 দিনের মধ্যে ইলেকশন করা সম্ভব। এবং তিনি অনেক পজিটিভ ভূমিকা, এই যে যেমন ধরেন না, একটা ছোট কথা বলি যে কালা কানুন কিছু আছে, আমাদের ডক্টর জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু আহ, এটা বাতিল করেছিলেন। পত্রিকা ডিক্লারেশন বাতিল, এইসব ক্ষমতা তিনি কিন্তু বাতিল করে দিয়েছিলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেবের আইনমন্ত্রী, বিশেষজ্ঞ একটা ব্যক্তি, তো উনি সংবিধানে অনেক কথা বলেন, কিন্তু যে কালা কানুন গুলো আছে, ডিজিটাল আইন আছে, এগুলো জন্য সংবিধান লাগে না। এগুলো খুব সিম্পল ব্যাপার, এটা অর্ডিন্যান্স জারি করে এগুলো বাতিল করতে পারে। তো এনারা কি সংস্কার করবেন? ধরেন 8 মাস প্রায় কাছাকাছি সময় চলছে। তা আমার কাছে মনে হয়েছে মানে ভালো কিছু করতে হলে পরে এত চমৎকার একটা সমর্থন তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, ছোট বড় সব রাজনৈতিক দলের নিরঙ্কুশ সমর্থন, এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে সমর্থন আছে। ডক্টর ইউনূসকে আমরা যতটুকু সমালোচনা করি সেটি যেন লাইনে সঠিক পথে বা ত্রুটি বিচ্যুটি ধরতে পারে, এমন কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাকে পরিত্যাগ করে ফেলে দিয়ে, কোন ছোট রাজনৈতিক দলও এখনো চলে যায় নাই তার সম্বন্ধে। এখনো পর্যন্ত পজিটিভ দৃষ্টি যে তিনি যেন পারেন, অর্থাৎ সংকট বাড়াতে চায় না, আমরা সংকট কমাতে চাই। আর কমাতে চাই বলে বলেছি যে নির্বাচনে দেশকে নিয়ে যেতে পারলে, মানে ঢুকাতে পারলে নির্বাচনের মধ্যে, তার অনেক সংকটই আপনার কেটে যাবে। যেমন দেখেন না, একজন নেতা বলে ফেললো যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছরের প্রধানমন্ত্রী করতে চাই। হ্যাঁ, এটা হতে পারে। তিনি একটি রাজনৈতিক দলে বানাবেন অথবা যোগদান করবেন, নির্বাচন করবেন, জিতে আসবেন, হতেই পারে। কিন্তু তারই মন্ত্রী উপদেষ্টা মন্ডলীর একজন গুরুত্বপূর্ণ সদস্য, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে জনগণ চাই তারা 5 বছর থাকবে। ধরেন একটা রাজনৈতিক দলের একজন কম বয়সী নেতা যে কথা বলেছে, তার একটা রাজনৈতিক ভিত্তি থাকতে পারে। এই মেজর জেনারেল বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী, এর তো ছেলে মানুষই মানায় না। এটা দায়িত্বশীল সরকারি অবস্থানে আছে করে এই কথা বলছে নাকি? এটা তিনি কিন্তু স্বীকার করেন নেই, বলেননি, কিন্তু বলছেন, ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট করে। সেই জন্য এই বিভ্রান্তিটা তৈরি না করা, এই বিভ্রান্তি সরকারের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য কারোর জন্য ভালো হবে না। এই বলি আজকে নির্বাচন হলে মানুষ কাকে বেছে নিবে চেষ্টা করছে, কিন্তু এটা আগে আমরা কেন সিদ্ধান্তে যাচ্ছি? মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিলে মানুষই তো সিদ্ধান্ত নিবে, এটা আমার কাছে মনে হয়। আমি জি। বিএনপি করতে পারি, প্রিন্স সাহেব কমিউনিস্ট পার্টি করতে পারেন, আরেকজন জামাত ইসলাম করতে পারেন, কিন্তু ভোটটা না হলে তো আমি বুঝতে পারবো। এমনকি এনসিপি, তারা তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, এখনই এত হতাশ কেন? অর্থাৎ ইলেকশন হলেই তারা হেরে যাবে, এই বিবেচনা থেকে এটাকে পিছাতে হবে। কারণ অনেকে সে বলে বেড়াচ্ছে ওরা যে সংগঠন একটু সময় লাগবে।
তো ঠিক আছে, একটু কেন, 5 বছর সময় নিয়ে তো আগামী 5 বছর পরও তারা মানে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারে। এখনই আসতে হবে কেন? আর এখনই নাই বা কেন? ইলেকশন ছাড়া তো কোনো পথ নাই, মানে রাজনৈতিক দলের জন্য বিশেষ করে। হুম। সেই জন্য আমার কাছে মনে হয় নির্বাচনের কোনো বিকল্প আছে, এটা আমার কাছে মনে হয়।